যারা ময়না আর রুদ্দুরকে মারতে গেলে গ্রামের লোকজন আটকিয়ে রাজারামকে উচিত শিক্ষা দেয়। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে সম্পূর্ণ দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় ময়না রুদ্দুর যাদের বাড়িতে এসেছে তার ছেলের পয়সা খেয়ে ফেলেছে, সেখানে নিয়ে যায়। আর তখন বলে, দেখুন আমার ছেলেটার কি অবস্থা হয়েছে। আর এই বলে সেই ছেলেটির মা খুবই কাঁদতে থাকে আর বলে, 12 বছর পর, আমাদের বিয়ের 12 বছর পরে এই ছেলেটি হয়েছে, এই ছেলের কিছু হলে আমি কিছুতেই বাঁচবো না, এই সমস্ত বলে কাঁদতে থাকে। আর তখন ছেলেটির বাবা রুদ্দুরের পা ধরে বলতে থাকে, প্লিজ আপনি আমার ছেলেকে বাঁচাইয়া দেন, আপনারই ঈশ্বর পাঠিয়েছে, আমি জানি আপনিই পারবেন আমার ছেলেরে বাঁচাইতে। আর তখন রুদ্দুর বলে, না না, আপনি এভাবে এমন করবেন না, এভাবে পা ধরবেন না, আপনি পাটা ছাড়ুন। এই বলে এদিকে এই অবস্থা দেখে ময়নাও কাঁদতে থাকে। আর ময়না তখন বলে, ডাক্তারবাবু কিছু করুন না, কিছু করেন। রুদ্দুর তখন দেখতে থাকে। এরপর রুদ্দুর সবাইকে বলে ঘর থেকে বাহিরে যেতে। এরপর বলে, আপনারা এমনভাবে কাঁদবেন না, প্লিজ যান, আপনারা বাহিরে যান। আর তখন ছেলেটির মাও খুব কেঁদে রুদ্দুরকে বলতে থাকে, প্লিজ আপনি আমার ছেলেরে বাঁচাইয়া দেন। এরপর বাহিরে সবাই চলে যায়। আর তখন ময়নাও আসে। ময়না আসলে রুদ্দুর তখন বলতে থাকে, আচ্ছা ময়না, এই দায়িত্বটা তো আমরা নিলাম, কিন্তু ছেলেকে যদি না বাঁচাতে পারি তাহলে কি হবে। আর তখন বলে, দেখুন ডাক্তারবাবু, আমার বিশ্বাস আপনি পারবেন, আপনি নিশ্চিত এই ছেলেটাকে বাঁচাতে পারবেন, একবার চেষ্টা করেই দেখুন না। এরপর বলে, যদি না বাঁচে তখন? আর তখন বলে, তখন দেখা যাবে, এখন আপনি দেখা তো শুরু করুন। ময়না অনেক কিছু বলে রুদ্দুরকে রাজি করায়। আর তখন রুদ্দুরও রাজি হয়। আর তখন বলে, এখন তো আমার কাছে সেইভাবে কোনো যন্ত্রপাতিও নেই, সাধারণত এই অবস্থায় এই পরিস্থিতিতে অপারেশন করতে হয়, আর এখন তো কিছু করতে পারবো না ছেলেটিকে, তবে একটা উপায় আছে। আচ্ছা ময়না, তুমি ছেলেটিকে ধরে দাঁড়া করাও। আর তখন বলে, এভাবে দাঁড়া করাবো? কিভাবে দাঁড়া করাবো? তখন বলে, হ্যাঁ তোমার সাহায্যও লাগবে, তোমাকে দাঁড়া করাতে হবে। আর তখন দুজনে মিলেই দাঁড়া করাতে থাকে। এরপর রুদ্দুর ছেলেটির প্যাটের মধ্যে ধরে চাপ দিতে থাকে। এদিকে দেখা যাবে রাজারাম একটি লোককে, যেই লোক কিনা এই এপার থেকে ওপারে নিয়ে যায়, বাংলাদেশ থেকে কলকাতাতে পাচার করতে পারে, সেই লোককে রেডি করে ময়না রুদ্দুরকে দেখলেই যেন ধরিয়ে দেয়। আর তার জন্য কিছু টাকাও দিয়ে দেয় অ্যাডভান্স, আর 2 লক্ষ টাকা যদি ধরিয়ে দিতে পারে পরে দিবে। এই বলে সেই লোককে জল খাইয়ে তাড়িয়ে দেয়। আর তখন রাজারাম বলতে থাকে, এবার ময়না পাখি কোথায় যাইবা, এবার তো আসতেই হইব আমার খাসায়। আর এই সমস্ত বলতে থাকে, আমি তো তোমাদের দুজনরে কিছুতেই ছাড়বো না, কিছুতেই না, তবু কাউরেই ছাড়বো না আমি, এই সমস্ত বলে রেগে যায় রাজারাম। অন্যদিকে দেখা যাবে ময়নার বাবা তার মাস্টারের কাছে, ময়নার মাস্টারের কাছে যায়, শিক্ষকের কাছে গিয়ে সমস্ত কিছু খুলে বলে। আর তখন সেই লোকটি শুনেও অবাক হয়ে যায়। এরপর বলে, এভাবে এত একটা ভালো ব্রিলিয়ান্ট মেয়ে উদাও হয়ে যেতে পারে, এটা কিছুতেই মেনে নিতে পারছি না। এরপর ময়নার বাবা এদিকে বলছে যে ঘাটপাড়ে আসার আগে জামাইয়ের সাথে ফোনে কথা হইছে, আর আমার বিশ্বাস এটা রাজারামি কিছু করছে। এরপর মাস্টারমশাই বলতে থাকে, এখন যদি রাজারামি কোনো কলকাঠি নাইরা থাকে। ময়নার বাবা বলে, হ্যাঁ নার্সে, আমার বিশ্বাস হ্যাঁ কিছু করছে। মাস্টারমশাই বলে, মাঝ নদীতে কিছু করেনি তো? মাঝ নদীতে কিছু করছে? আর তখন বলে, মাঝ নদীতে? না না, এটা কেমনে হয়? মাঝি তো বললো ময়নাদেরকে এই পারে পার করে দিছে, তাহলে এটা কেমনে হইতে পারে? আর তখন বলে, পারে যদি আসে, সেই দিন তো রাধা মাধবের পুজো ছিল, তো কেউ না কেউ তো দেখতো, কেউ দেখলো না? এই সমস্ত কথা নিয়ে বলতে থাকে। আর ময়নার বাবা তখন খুবই কাঁদতে থাকে আর বলে, বাবা তুমি যেভাবেই হোক আমার ময়নারে তুমি খুঁজা দাও, আমার ময়নাকে খুঁজা দাও, আমি বাঁচবো না। মাস্টার মশাই বলতে থাকে, আপনি এমন কইরা কাঁদবেন না, আমি যেমন কইরাই হোক জামাইরে আর ময়নারে খুঁজা বার করবো। এক হইলো ময়না এত ভালো একটা মাইয়া, আর 2 হইলো মাইয়াটা খুবই ব্রিলিয়ান্ট, কিন্তু মাইয়াটার আমি যেভাবেই হোক জামাই মাইয়া দুজনরেই খুঁজা বার করবো। ময়নার বাবা বলে, আচ্ছা রাজারামকে ধরলেই কিন্তু? আর তখন বলে, না না, ওভাবে ধরা যায় না মাস্টার মশাই, সবাই চায় প্রমাণ, সমাজ চায় প্রমাণ, তবে আমি রাজারামরে যে সন্দেহের বাইরে রাখতাছি এমন কিছু ভাইবেন না, যা করণের আমি করবো মাস্টার মশাই। আর তখন বলে, আচ্ছা ওই জামাইয়ের মোবাইল ধইরা কি কিছু করণ যায় না? আর তখন বলে, করা যায়, কিন্তু আপনি কি ফোন করে দেখছিলেন? আর তখন বলে, ফোন করছিলাম কিন্তু ফোনটা লাগতাছিল না। আর তখন বলে, আচ্ছা আপনি ফোন নাম্বারটা আমার দেন, দেখি লোকেশন ট্র্যাক করে। আর তখন বলে, আমার মনে হইতাছে না যে কিছু করা যায়। মাস্টার মশাই বাড়িতে চলে যায়। আর বাড়িতে গিয়ে রূপাই বলে চিৎকার করে ডাকতে থাকে। তখনই বড় মা আর রূপাই চলে আসে। এরপর বলে, কিছু খোঁজ পাইছেন? আর তখন বলে, না কোনো কিছুই খোঁজ পাই নাই। আর তখন ঠাম্মির কথা জিজ্ঞেস করলে এরপর রূপাই বলে, ঠাম্মি তো কিছুই খাইতেছে না। তখন বলে, ওনারে বোঝাও, কিছু তো খাইতে হইব, এমন করলে চলবো? এই সমস্ত বলতে থাকে। এরপর ঠাম্মিও দেবুর আওয়াজ শুনে চলে আসে। আর ঠাম্মি তখন কাঁদতে থাকে। ঠাম্মিকে বোঝায় দেবু, কিন্তু ঠাম্মির মন তো কিছুতেই মানতে চায় না। ঠাম্মি বারবার করে বলতে থাকে, ও দেবু কনা কনা খুঁজা পাওন যাইবো ওদেরকে। আর তখনই দেবু রেগে যায়। রেগে গিয়ে বলতে থাকে, আমি কি করতে পারি? হ্যাঁ আমি তো খুঁজতাছি, তো চেষ্টা করতেছি, এর বেশি আমি কি করতে পারি? এই বলে কাঁদতে থাকে। এখন দেবু তার মাকে বোঝাতে থাকে যে, মা তোমার যদি কিছু হয় তখন আমি কি করবো কও তো? আমি কি তোমার চিন্তা করবো? তোমার লেগে তো তখন বাইঙে পড়বো না, ময়নারে খুঁজবো কও তো দেখি? তাই তোমারে তো ঠিক থাকতে হইব। আমি তো এরপর কিছুতেই খাইতে চাই না। তখন বলে, শুনবা না তো তুমি আমার কথা? শুনবা না, খাইবা না তো ঠিক আছে, আমিও চলে যাবো, আমিও খাবো না, এ কথা বলে চলে যেতে লাগে। আর তখন ঠাম্মি আরো কাঁদতে থাকে আর রূপাইও কাঁদতে থাকে। এরপর দেখা যায় ময়নার বাবা আবার ফিরে আসে। আর ফিরে এসে ঠাম্মিকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে। অন্যদিকে দেখা যাবে সেই
সেই ছেলেটিকে চাপতে থাকে রুদ্দুর। আর চাপা অবস্থায় দেখা যায় পয়সাটি বেরিয়ে আসে আর ছেলেটিও দুর্বল হয়ে যায়। ছেলেটিকে তখন শুইয়ে দেয়। এরপর ময়না বলে, ডাক্তারবাবু ছেলেটির পয়সা তো বেরিয়ে এসেছে, কিন্তু ছেলেটি তো দুর্বল, ছেলেটির তো জ্ঞান ফিরে আসতেছে না। আর তখনই বলে, কি যে করি, আচ্ছা যাও ময়না, তুমি তাড়াতাড়ি যাও, একটা কাজ করো, একটু জল নিয়ে আসো। এরপর ময়না গিয়ে জল নিয়ে আসে। রুদ্দুর এদিকে জ্ঞান ফেরানোর চেষ্টা করতে থাকে আর তখন জল ছিটিয়ে চেষ্টা করতে থাকে। ময়নাও সাথে চেষ্টা করতে থাকে আর কাঁদতে থাকে আর প্রার্থনা করতে থাকে। এরপর রুদ্দুর কোনো উপায় না পেয়ে ছেলেটির বুকের মধ্যে হাত দিয়ে জোরে জোরে চাপ দিতে থাকে। এদিকে ছেলেটির মা তো খুব কাঁদতে থাকে, সবাই সান্ত্বনা দিতে থাকে, কিন্তু ছেলেটির মার কান্নাটাই থামছে না। এরপর হঠাৎ করে দেখা যাবে ছেলেটির জ্ঞান ফিরে এসেছে আর ছেলেটির মা বলে ডাকতে থাকে আর ময়না আর রুদ্দুর খুশি হয়ে যায়। এরপর এদিকে সবাই সেই আওয়াজটা শুনতে পায়, শুনতে পেয়ে বলতে থাকে, আমার ছেলে জ্ঞান ফিরে এসেছে, আমার ছেলের শব্দ শুনলাম না। আমার ছেলের তখন বলে, হ্যাঁ হ্যাঁ তোমার ছেলেই তো আওয়াজ করছে। এরপর বলে, আমি জানতাম এই লোকটি ভালো করতে পারবে, এই লোকটিকে আমাদের কাছে ভগবানই পাঠিয়েছে। এই বলে ময়না তখন এসে বলতে থাকে, আপনার ছেলের জ্ঞান ফিরে এসেছে, চলুন, আপনাকে খুঁজছে। কথা বলে ময়না তাদেরকে ভিতরে নিয়ে যায়। এদিকে দেখা যাবে মেজুবাবুকে বলছে, কাল সকালেই তো আমরা বেরিয়ে যাচ্ছি, আর আমি না হলদিকে ফোন করেছিলাম, কাল সকালে চলে আসছে, এই ব্যাপারে কোনো চিন্তা নেই। আর এদিকে দেখা যাবে বজ্র তার বাবাকে ইশারা দেয় আর তার বাবা বজ্রকে ইশারা দেয়। দেখতে পায় মেজুমা তখন বলে, কি ব্যাপার বজ্র, কিছু বলবি? এভাবে বাবাকে ইশারা না দিয়ে সরাসরি বলে দেয়, আমি তো দেখতে পাচ্ছি যে তুই তোর বাবাকে ইশারা দিচ্ছিস, তোর বাবা তোকে ইশারা দিচ্ছে, বল কি বলবি? এরপর মেজুবাবু বলতে থাকে, না মানে তুমি ওখানে ঝামেলা করতে যাচ্ছ, আমি তোমাকে একটু সাবধান করতে চাচ্ছি, যাতে করে তুমি ওখানে যা যা কথা বলবে একটু ভেবেচিন্তে বলো। হ্যাঁ হ্যাঁ, বুঝোই তো বড় বৌদি ভীষণ টেনশনে আছে, তোমার বলা কথায় বড় বৌদি যেন কষ্ট না পায়। যদি আমি শুনেছি তোমার কথায় বা তোমার কোনো কাজে ওখানে ঝামেলা হয়েছে, তখন কিন্তু তোমাকে আমি ছেড়ে কথা বলবো না। মেজুমা তখন বলে, আমি জানতাম, আসলে আমি ওখানে যাই, এটা কেউ চায় না, একমাত্র দাদাবাই ছাড়া, শুধু দাদাবাই চাই আমি সেখানে যাই। আচ্ছা ঠিক আছে, আমি বরং না করে দেই, আমি যাব না। এ কথা বলে যেতে লাগলে তখন বজ্র আর তার বাবা আটকানোর চেষ্টা করে, কিন্তু মেজুমা কোনো কথাই শুনতে চায় না। মেজুমা তখন দৌড়ে চলে যায়। এরপর বজ্র বলে, বাবা মা তো চলে গেল। তখন বলে, যা আটকানোর চেষ্টা কর, আমি কিছুই বুঝতে পারছি না। ওদিকে দেখা যাবে রুদ্দুর আর ময়না সেই ছেলেটিকে ভালো করে ফেলেছে আর সবাই এসে দেখতে পায় যে তার ছেলের জ্ঞান ফিরে এসে আর তখন তাকে মা বলে ডাকতেছে। এটা দেখেই তো অবাক হয়ে যায়, খুব খুশি হয়ে যায়। আর তখন বলতে থাকে, ওগো দেখো আমার ছেলে আমারে মা কইয়া ডাকতেছে। আর তখন বলে, সবকিছু হয়েছে ওনার জন্য। এরপর ছেলেটির বাবা রুদ্দুরের কাছে গিয়ে রুদ্দুরের পা ধরে বলতে থাকে, আপনি না থাকলে আজকে আমার ছেলেরে কিছুতেই বাঁচানো যাইতো না, আপনি আমার ছেলেরে বাঁচাইছেন না। তখন বলে, আমি তো কিছুই করিনি, আপনি পা ছাড়ুন, আসলে যা করেছে উপরালাই করেছে। আর তখন বলে, হ্যাঁ উপরালা তো করেছেই, কিন্তু আপনি তো উসিলা, আপনারা তো পাঠাইছে, আপনিই তো ভালো করছেন, এই সমস্ত বলে কাঁদতে থাকে। আসলে আমরা হয়তো অনেক কিছু পূর্ণ করছি, এর জন্য আমার ছেলের ফিরে পাইছে। রুদ্দুরকে ধরে কাঁদতে থাকে আর রুদ্দুর তখন বলতে থাকে, দেখুন আমি তো কিছুই করিনি, দেখুন এটা তো আমার কাজ, আসলে আমি তো এতটুকু বললে ময়না তখন ইশারা দিয়ে বারণ করে, কিন্তু লোকটা তখন রুদ্দুরের দিকে হাত করে তাকিয়ে থাকে আর বুঝতে পারে যে হয়তো কিছু একটা বলার চেষ্টা করেছে। আর তখন জানতে পারে যে রুদ্দুর ডাক্তার, রুদ্দুর থেকে তখন কিছুতেই যেতে দিতে চায় না। এরপর ময়না রুদ্দুরকে ওরাই রেখে এক এক করে গ্রামের সবাইকে চিকিৎসা করতে থাকে। এদিকে রাজারাম যখন জানতে পারে, রাজারাম এসে নিজের চিকিৎসা করানোর জন্য রুদ্দুরের কাছে আসলে রুদ্দুর তো রাজারামকে দেখেই অবাক হয়ে যায়। রাজারাম ওদেরকে যখন মারতে যাবে তখন গ্রামের লোকজন আটকিয়ে তাদেরকে উচিত শিক্ষা দিয়ে দেয়। বন্ধুরা, এমনটাই হলে তোমাদের কেমন লাগবে কমেন্টস